আমিনুল ইসলাম বুলবুল আজকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেমনটা আমরা জানতে পেরেছি, তিনি নিজেও ক্ল্যারিফাই করেছেন যে ব্যক্তিগত পারিবারিক পরিবারের সঙ্গে সময় কাটাতে। বাট কোয়েশ্চেনটা হচ্ছে, সংবাদ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হয় আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন, এই কথাটা সত্যিকারের অর্থে প্রকাশিত হয় যে মনে হয় দেশ থেকে ভেগে গেছেন কিনা, মানে এরকম ভাবে প্রকাশিত হয়। কতবার যে ফিরলেন। আমার কথা হচ্ছে যে উনি যদি ছুটি কাটাতে, পরিবারের সঙ্গে সময় দিতে অস্ট্রেলিয়া যান, তার পরিবার সে জায়গাটা থাকে, প্রবলেমটা আসলে কোথায় এখানে? মানে এখানে কোনো আদৌ কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম আছে সামি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট এই ক্যারেক্টার দিয়ে চলে। হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল এখন যদি আমরা এটাকে ক্যারেক্টার না বানাই, উনি বিদেশে পালিয়ে গেছেন, আপনি কি দিবেন মানুষকে? একটা সময় নান্নুকে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল বাংলাদেশে যে নাজমুল হাসান পাপন চলে গেলে বাংলাদেশের ক্রিকেট বেঁচে থাকবে। বেঁচে ছিল? আপনি মিনহাজুল আবেদিন নান্নু প্রধান নির্বাচক ছিলেন, কয়টা ছয় মেরেছেন আর মানেননি। সেই চলে গেলে এমন অবস্থা, নান্নু যেদিন যাবে সেদিন থেকে বাংলাদেশের ক্রিকেট ঠিক হয়ে যাবে। হয়েছে? আপনি কিন্তু এটা এক বছর পর বছর দেখেছেন, শুনেছেন, তারপরে ভুলে গেছেন। তারপরে রাসেল ডোমিঙ্গো আসলো, তারপরে হাতুরু সিং আসলো। হাতুরু সিংকে যেতেই হবে, মানে ভয়ঙ্কর ডিজাস্টার করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। মানে ক্যারেক্টার, আপনি আমিনুল ইসলাম বুলবুলকে আপনাকে জেনে বুঝে বলতেছি, উনি যদি চলেও যান এই জায়গা থেকে, আবার নতুন ক্যারেক্টার আসবে, যাকে দেখানো হবে ভিলেন, এই মানুষটা গেলে আবার ঠিক হয়ে যাবে। আমার একটা অবস্থা, দমবন্ধ অবস্থা হয়েছিল ফারুক আহমেদের ক্ষেত্রে। 200 কোটি টাকা মেরে তিনি চলে গেছেন, এমন একটা অবস্থা। তখন আমি স্বামী মন থেকে চাচ্ছিলাম ফারুক ভাই চলে যাক। এটা আসলে নেওয়া যাচ্ছিল না, আসলে কতটুকু অসম্মানজনক ক্রিকেটার। আমরা আমিনুল ইসলাম বুলবুল অনেক ভুল করতে পারেন, অনেক কিছু সমস্যা থাকতে পারে, অবৈধভাবে বোর্ডে নির্বাচন করে এসছেন, সব কিছু মানলাম। কিন্তু তিনি বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, সব কিছু মিলে তাকে আমরা যে অবস্থায় পালায়নরত বানাই ফেলছি, তিনি বাংলাদেশের ক্রিকেট থেকে চলে গেলে সব ঠিক হয়ে যাবে, এভরিথিং ডান। এখন যারা এসব ক্যারেক্টার বানাচ্ছে, আসলে তাদের সাথে বসা উচিত সরকারের, নতুন যে সরকার আসবে। আপনার আসলে কাকে চান ভাই? আনলে ক্রিকেটটা ঠিক হবে, ক্রিকেট মাঠে ঠিক হবে। আপনার তো ডিপিএল হচ্ছে না, বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগে 15 বছর থেকে ফিক্সিং ম্যাচ হয়েছে না 15 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে। এই যে বললাম, তারপরে বিপিএল এর ম্যাচে বন্ধ ছিল, আপনার ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে। এই সব কিছু কি যে এখন একটা নতুন তথ্য দাঁড় করানো হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা একটা নতুন হাইপ ধারণা। বাংলাদেশে বিশ্বকাপ খেলেনি বলে ডিপিএল বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি বলে বিসিবির ইলেকশন খারাপ হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি কোয়াবের ইলেকশনে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তৃতীয় বিভাগের ভোটারদেরকে আপনাদেরকে ভোটের অধিকার দেননি। একইভাবে তাদেরকে আবার বিসিবি থেকে ওই লিগগুলো বন্ধ করছে। আমার দুটোর মধ্যে যোগ সাজস লাগে। প্রথমে ভোটাধিকার বঞ্চিত করছেন, হরণ করেছেন। আমার সাথে বিসিবির সাথে কোয়ালিশন আছে সম্ভবত আমিনুল ইসলাম বুলবুলের সাথে, দিয়ে বলছে ভাই লিগগুলো করাই দেন না, তাহলে তো অধিকার একদম আমাদেরটা ঠিকঠাক থাকে। নাহলে তো এরকম হওয়ার কথা। ইভেন তার কমিটি তো তাদেরকে রাখা হয়নি। যেভাবে কোয়াবের নির্বাচন হয়েছে, ঠিক সেভাবে বিসিবিরও নির্বাচন হয়েছে। আচ্ছা, প্রাসঙ্গিক এবং সামিকের কথা বলি, যে এই যে আমিনুল ইসলাম বুলবুল যে চলে যায়, যদি বিসিবির যে নেক্সট ইলেকশনটা হবে, আপনার মনে আছে যে নাজমুল হাসান পাপন যে ইলেকশনটা করেছিলেন, সাবের হোসেন চৌধুরী করার কথা ছিল 2013 সালের দিকে, সেই ইলেকশন কিন্তু হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ আসলে সম্ভব ছিল না, সমস্ত মেকানিজমটাই ছিল নাজমুল হাসান পাপনের দিকে। তা আপনার কি মনে হয় সামনে যারা ইলেকশন হবে বিসিবি যদি হয় একটা নতুন, সেখানে ফেয়ার ইলেকশন হবে সব কিছু? মানে কুড়িগ্রামের ডিসি একদম নিরপেক্ষ একজন ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে পাঠাবেন এখানে, এটা আমার বিলিভ করতে বলেন, ওই একই হবে ঘটনাটা। তখন হয়তো তাদের পক্ষের লোক যাবে, সেই জন্য ইলেকশনটা ঠিকঠাক। ব্যাপারটা কিন্তু একই রকম টাইপেরই হবে। কারণ এই যে ইলেকশনটা হয়েছে, সেখানেও কিন্তু আপনারা সমঝোতার জন্য গিয়েছিলেন, তখনকার উপদেষ্টার বাসায় দিনরাত গিয়েছিলেন। হ্যাঁ, ঢাকার ডিরেক্টর ঠিক করতে গিয়েছিলেন। একজন আমার চট্টগ্রাম থেকে নির্বাচনে দাঁড়াচ্ছিলেন, পুরো একজনের আত্মীয়, সে খুব মন খারাপ করে বলেছিলেন যে আপনারা সমঝোতার জন্য গেলেন, সমঝোতা যে করলেন কি, যে ক্লাব থেকে যাদেরকে, তাদেরকে আপনি 9টা চান না 10টা চান, সেটার জন্য সারা রাত সমঝোতা করলেন উপদেষ্টার সঙ্গে। কিন্তু বিভাগ আর জেলা থেকে একজনও আপনারা নিজের জন্য চাইলেন না, কারণ চাওয়ার তো দরকার নাই, বিভাগ ক্লাব চাইলেই হয়ে যায়। তখন আপনি ভুলে গেলেন চট্টগ্রামে খুব খুব বড় একজন সংগঠক, তার কথা ভুলে গিয়েছিলেন তারা। এখন আমি তৎকালীন উপদেষ্টা আসলে বলা, সবাই সবার জায়গা থেকে সব কিছু বলা উচিত। বিসিবি সবশেষ আমিনুল ইসলাম বুলবুল ইলেকশনে কে কি সমঝোতা করতে চেয়েছিলেন, কে দিনের পর দিন রাতের পর সময় কাটিয়েছেন কাদের সঙ্গে, তারা আবার গোলপাল্টা আরেক জায়গায় গেছেন কেন, সবই বলা উচিত। কারা কাদের বাসায় কতক্ষণ ছিলেন, কিসের সমঝোতা শেষ মুহূর্ত হয়নি বলে তারা ইলেকশনকে এখন অবৈধ বলে। মজার বিষয়, আমিনুল ইসলাম বুলবুল একই ক্যারেক্টার ধারণ করতেন। যদি ওই পক্ষ জিততো, আমার মনে হয় বুলবুল ভাই আজকে দুবাই থেকে বলতেন এই বোর্ড অবৈধ বোর্ড মানি না, শেষ করে দিলেন। এখন আমিনুল ইসলাম বুলবুল জিতে গেছেন বলে উনি বলবেন না, ও হয়তো ভবিষ্যতে আবার বলবেন না।